নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী। আর নন্দিনী রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একদম ঝটপট কিভাবে একটা চিকেনের রেসিপি সহজে তোমরা করে নিতে পারো সেরকমই একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার ভিডিওটা তোমাদের পুরো দেখার অনুরোধ রইল, আর সাবস্ক্রিপশন করে প্লিজ আমার পাশে থেকো। দেখো, প্রথমেই আমি 1 কেজি মতো চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এতে আমি 150 গ্রাম মতো টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি সামান্য বেটে রেখেছিলাম, সেটা দিলাম। তারপরে দিলাম হচ্ছে আদা ও রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম জিরে, শিলনোড়ায় কিন্তু বাটা জিরে বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ আর নুন। আর দিয়ে দেবো হচ্ছে সামান্য সর্ষের তেল, আর তার সাথে 2টো টমেটো কুচি দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি হাতেই একদম চিকেনগুলো খুব ভালো করে মেখে নেব। একদম সমস্ত চিকেনের গায়ে যাতে মশলাগুলো একদম সুন্দরভাবে লেগে যায়, সেই জন্য কিন্তু খুব ভালো করে তোমাদের চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। নিয়ে বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো এটা ম্যারিনেশনে রেখে দেবে। আধ ঘন্টা এইভাবে রেখে দেওয়ার পর তারপরে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। দিয়ে ফোড়ন থেকে যখনই গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি 2টো পেঁয়াজ কিন্তু আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন মতন করে পেঁয়াজগুলো তোমরা ভেজে নেবে। নিয়ে তারপরে আস্তে আস্তে ম্যারিনেট করা যে চিকেনটা রেখা ছিল সেটা কিন্তু আমি এই পেঁয়াজ আর তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষতে থাকবো। সমস্ত কিছু মশলা যাতে সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যায় সেরকমভাবেই কিন্তু খুব মশলাটাকে আমরা কষে নেব। এইভাবে তোমরা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে এরকমভাবে কিন্তু আমি চিকেনটা রান্না করেছি। এর যে চিকেনের জলটা ছিল সেটাও আস্তে আস্তে বেরিয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু এতে সুসিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি কিন্তু বারবারই ঢাকা দিচ্ছি আর ঢাকা তুলে তুলে আবার কিন্তু চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষতে কষতে চিকেনটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর জল বেরিয়ে গিয়ে আস্তে আস্তে জলটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে। চিকেনটা আমার একদম সুসিদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু একদম কমে গিয়ে চিকেনে দেখো তেল বেরোতে শুরু করেছে। তার মানে চিকেনটা আমার একদম কষা কিন্তু হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিলাম, যেটুকু নুন কম ছিল নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর মশলার বাটি দেওয়া 2 বাটি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জল দেওয়ার পর ঢেকে আর একটু সময় আমি কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, যাতে সমস্ত কিছু আরও সুন্দরভাবে মিলেমিশে একটা সুন্দর চিকেনের ঝোল, ঝটপট চিকেন যাই বলো, তৈরি হয়ে যায়। তারপরে আমি নামানোর আগে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। দিয়ে আমি কিন্তু এটাকে গ্যাস অফ করে দিয়েছি। যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ কিন্তু আমি এটাকে এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখো, চিকেন ঝটপট চিকেন আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেল থেকে তোমরা যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তবে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।